সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অস্থিরতা হয়েছে, সেগুলো টিভি বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিডিয়াগুলো আছে সেগুলো দেখাচ্ছে। খুব ভালো জিনিস, মানুষকে জানানো উচিত। কিন্তু উত্তরপ্রদেশে যে 5 জন মানুষ মারা গেল, মসজিদে আক্রান্ত হলো, মারা গেল, সেই নিয়ে আমাদের এই মিডিয়াগুলোকে আমরা কথা বলতে দেখলাম না, কোনো জায়গায় একটি লবস খরচা করতে দেখলাম না। কি বলবেন? ফোর্থ পিলার বলে ভাই, আমি শুনেছি, এর অফিসিয়াল অথেন্টিকেশান কতটুকু আছে এ নিয়ে অনেক বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যাব না। আপনি উত্তরপ্রদেশ ছেড়ে দিন, ও তো মুসলমান। গরু ছাগল মারা গেলে চর্চা হয়, হাতি মারা গেলে চর্চা হয়, বাঘ মারা গেলে চর্চা হয়, মুসলমান মারা গেলে চর্চা হবে। কবে দেখেছেন চর্চা হতে? সাবির মল্লিককে কীভাবে নৃশংসভাবে পিটিয়ে খুন করে দিল, অভিযোগ ওনাকে গোমাংস খেয়ে ভক্ষণ করেছিল বা রান্না হচ্ছিল। পরে ওখানকার পুলিশই বলছেন যে ওটা রিপোর্ট করেছে যে ওটার মধ্যে গোমাংস ছিল না। তা নিয়ে কোনো চর্চা হয়নি, কোনো ডিবেট হয়নি, কোনো আন্দোলন হয়নি। সে অর্থে আমরাই কিছু যেটুকু করেছি। ব্যাপারটা হচ্ছে, আপনি আবার বলছি মুসলমানদের পাটটা ছেড়ে দেন, আপনি চলে আসুন মণিপুরে। মণিপুরে 2-2.5 বছর ধরে যেভাবে ওখানকার দুটো জনগোষ্ঠীর মধ্যে, কুকি আর মেথি জনগোষ্ঠীর মধ্যে লড়াই লাগিয়ে রাখা হয়েছে, লাগিয়ে রেখে ক্ষতি হয়ে যাচ্ছে, সেই নিয়ে কোনো চর্চা নাই, সে নিয়ে কোনো কথা। বেশ কয়েকদিন আগেই তো একটা মহিলাকে তার স্বামীর সামনে রেপ করলো, তাকে কি করলো, জ্বালিয়ে দিল, কোনো কথা নেই, কোনো আলোচনাই নাই। ব্যাপারটা হচ্ছে এখন বিভাজনের রাজনীতি হচ্ছে, আর এই বিভাজনের রাজনীতিতে কিছু মিডিয়া আগুনে ঘি ঢালার চেষ্টা করছে, ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে। সাবির মল্লিকের কথা বললাম, একটি কথা না বলে থাকতে পারছি না আমি। সাবির মল্লিকের বাড়ি মরেছিল গোমাংস খাওয়ার অভিযোগে হরিয়ানায়। তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে, তাকে ওই স্ত্রীকে চাকরি দেওয়া হয়েছে। খুব ভালো জিনিস, খুব ভালো হয়েছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে দেখলাম আমরা ঢোলায় আবু সিদ্দিক, এই রাজ্য পুলিশের উপরেই অভিযোগ রয়েছে বলে কি ঢোলায় আবু সিদ্দিকের বাড়ি, তার কোনো চাকরি দূরের কথা, কোনো তৃণমূলের ছোট বড় নেতাকে কিংবা রাজ্য সরকারের কোনো প্রতিনিধিকে যেতে দেখলাম না। বড় দুঃখ লাগে যখন একই জিনিস যখন অন্য রাজ্যে ঘটে আর এই রাজ্যে ঘটে, দুরকম চোখে দেখা হয়। কি বলবেন? ওটা বিজেপি শাসিত রাজ্য হয়েছে, তৃণমূল কত পরিষেবা দিল, এই বলে তো মার্কেটিং করবে। আর কিছু মৌলানা সাহেব, ইমাম সাহেব কেনা আছে, তারা বলবে সত্যিকারের দেখো। নাহলে কল্যাণ ব্যানার্জির কাজ ছিল কি, ওয়াকআপ অ্যামেন্ডমেন্টে যেটা হচ্ছে সেটা নিয়ে চর্চা করা, বিরোধিতা করা যুক্তিতর্ক দিয়ে, তা না করে রাগ দেখিয়ে গ্লাস ভেঙে না কাঁচের কি বোতল ভেঙে হাত কাটলো। মলি সাহেব কিছু মৌলানা এসে, ইমাম এসে তাকে সংবর্ধনা দিচ্ছে। তো ও জানে তো যে কোন জায়গায় খেললে ভোটটা পাওয়া যাবে। রাজ্যের ব্যর্থতা, পশ্চিমবাংলায় প্রায় 25,000-এর মতো জেলবন্দি মানুষ আছে, তার মধ্যে 1,000-3 বিদেশি আছে, বাকি ইন্ডিয়ান। ইন্ডিয়ান এবং পশ্চিমবাংলা ম্যাক্সিমাম। তো দেখলে দেখা যাবে তার 60% মুসলিম সমাজ আছে। এবং আপনাদের বলছি, যা 18 বছর, 30, 15, 25 বছর, 26 বছর জেল খাটা হয়ে গেছে, তাদেরকে অনায়াসেই সেখান থেকে ছাড়তে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এমন অনেক আছে যা ছাড়া যেতে প্রভিশন আছে, দেয়নি। ওটা বাদ দিন, থানাগুলোতে ঘুরবেন, এফআইআর লিস্ট দেখবেন, মুসলমানদের নামের সংখ্যা কেমন বেড়েছে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে। তো এটা তো করছে, ওটা হরিয়ানাতে হয়েছে, বিজেপি শাসিত রাজ্যে হয়েছে। ওটা বিজেপির ব্যর্থতা তুলে ধরতে হবে, বিজেপির অন্যায়টাকে তুলে ধরতে হবে, বাংলার মুসলমানদের কাছে তুলে ধরবো, ভোট পাবো, 1 নম্বর। আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি শাসিত, তৃণমূল শাসিত রাজ্যে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, মুসলমানদের লাশ পড়ে গিয়েছে, মুসলমানদেরকে যে বাঁচাবে বলেছে তারা আমলে যদি মুসলমানদের লাশ পড়ে যায়, যদি এটা খবর হয়ে যায়, তাহলে কী হবে? তবে হ্যাঁ, আবু সিদ্দিকের পরিবার কী চাকরি পেয়েছে আমি এখনও খবর নিয়ে চেষ্টা করেছি, কিন্তু পাইনি। আপনারা যদি পান জানাবেন। পার্মানেন্ট না 6,000 টাকার মাইনের চাকরি, কারণ আফরাজুলের মেয়েকেও চাকরি দিয়েছে রাজ্য সরকার 6,000 টাকার মাইনে। আপনি আবু সিদ্দিকের বাড়িতে যেতে চেয়েছিলেন, সাবির মল্লিকের বাড়ি গিয়ে সাবির মল্লিক বলা ভুল হয়েছে, ওটা সাবির মল্লিক হবে। সাবির মল্লিকের ফ্যামিলিকে কি চাকরি দিয়েছে? সাবির মল্লিকের বাড়িতে যখন আপনি যাবে বলেছিলেন, সংবাদ মাধ্যম আগে পৌঁছে গিয়েছিল। সেই জায়গার প্রধান, নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি, আমি তার বক্তব্য বাইরে নিয়েছিলাম। তিনি ফোন করে বলছেন যে সাবির মল্লিকের বাড়ির ওই শালা এবং ওর স্ত্রীদের যেন নওশাদ সিদ্দিকীকে এই জায়গায় ঢুকতে না দেওয়া হয়। লাউডে আমাদেরকে শোনানো হচ্ছে এবং বলা হচ্ছে যদি নওশাদ সিদ্দিকী ঢোকে আমাদের লোক থাকবে, যদি নওশাদ সিদ্দিকী কিছু উল্টাপাল্টা বলেন আপনারা নওশাদ সিদ্দিকীকে ফিরিয়ে দেবেন, যদি না করেন তাহলে আপনার বোনের যে চাকরির বিষয়ে আমরা দেখছি সেটা আমরা আর দেখবো না, দিদির কাছে আমরা নিয়ে যাব না। পরবর্তীকালে আমরা দেখলাম যে প্রচুর মিডিয়া ছিল, প্রচুর মানুষ ছিল, আপনি সেই জায়গায় গিয়েছিলেন। অসুবিধা কি, আমি তো গিয়ে, আপনারা দেখেছেন, আমি তো ভর খাওয়া ভাষণ দিইনি।
আমরা টু দ্য পয়েন্ট কয়েকটা কথা বলেছি। প্রথম কথা হচ্ছে আবু সিদ্দিকের সাবির মল্লিকের যে খুন হয়েছে, এই খুনের মামলার দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে। চেষ্টা করুন, নাহলে আপনাদের ঘটি বাটি সব বেলে কাটা হয়ে যাবে। এটা নরেন্দ্র দামোদর মোদি, এই মোদি এখানে বসে বসে বাংলাদেশে কাটি লড়িয়ে বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে না থাকে, হিন্দু মুসলমানের যাতে দাঙ্গা লাগে, আর যাতে সব হুড় করে চলে আসে বেআইনি পথে। যারা চলে আসবে তাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলাবে, ঘাড়ে একটা উত্তরীয় দিয়ে দেবে, মোটরসাইকেল বাহিনী হাতে লাঠি নিয়ে ভোটটা করার পর সব গ্রেপ্তার করে নেবে, কারণ আইনের চোখে সবাই ইল্লিগাল মাইগ্রেন্ট। সুতরাং ঠিক আছে, সুতরাং ঘটনাটা হচ্ছে এই টোটালটা একটা রাজনীতি, এর সঙ্গে জুটে গেছে ইসকনের মতো একটা ভয়ঙ্কর সংস্থা। এরা না হিন্দু না সনাতন, এরা আসলে ষড়যন্ত্রকারী একটি সংগঠন, যারা আমার বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য। এই যে নরেন্দ্র মোদী সংবিধান দিবস পালন করবে বলছেন, এই প্রসঙ্গে আপনার কি মতামত? নরেন্দ্র মোদী সংবিধান দিবস পালন করবেন, তো করছেন। সংবিধানকে ওরা 2025 সালের মধ্যে সংবিধানকে ধ্বংস করবেন। নরেন্দ্র মোদী তো বাচ্চা, নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ মানে আমি RSSের, তারা কি বলেছিল 1950 সালে? ওদের যে RSSের যে মূল যেটা পত্রিকা দি গার্ডিয়ান, নামটা আমি ভুলে গেলাম, সেখানে কি বলেছে, ভারতের যে সংবিধান আমরা মানি না, কারণ এই সংবিধান অহিন্দু সংবিধান। যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে মনুস্মৃতি লাগু করা হচ্ছে সংবিধানে, ততক্ষণ সেই সংবিধান আমরা মানব না। যে কারণে RSSের পার্টি অফিসে কোনো দিন জাতীয় পতাকা উঠতো না। ফলে নরেন্দ্র মোদী অত্যন্ত বড় একটা অভিনেতা, এর মতো অভিনেতা দুনিয়াতে খুব কম। সুতরাং ওই গলাটাকে ভারী করে 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 ওরকম ডায়লগবাজি দিয়ে মানুষকে টুপি পরাচ্ছে, মানুষ টুপি পরতে চাইছে, আর কার কি বলার আছে। রায়টা দেন, তিনি বলেন যে ওখানে একটা স্পট এনকোয়ারি করতে, এবং SDOর ওপরেই এই ডাইরেকশনটা থাকে যে ওখানে একটা স্পট এনকোয়ারি করে যে নেক্সট ডেট, হিয়ারিংয়ের যে নেক্সট ডেটটা থাকবে সেখানে রিপোর্টটা সাবমিট করতে, এবং সেই রিপোর্টে পরিষ্কারভাবে ইন্ডিকেট করতে যে আদৌ কোনো সেখানে জলাশয় আছে কি না, এবং যারা গ্রামবাসী, যারা এগ্রিভ পার্টি, তাদের বাড়ির ডিস্টেন্স ওই খামার থেকে কতটা, আর পলিউশন কন্ট্রোল বোর্ডের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মেনে সেই খামারটা তৈরি হয়েছে কিনা, এই সমস্ত কারণগুলো দর্শিয়ে পরবর্তী যে শুনানির দিন আছে তাতে একটা রিপোর্ট সাবমিট করতে বলা হয়। এবং আমরা গ্রামবাসীরা একটা হলফনামা দেবো বলেছি কোর্টের কাছে। সেই হলফনামায় আমরা পরিষ্কারভাবে উল্লেখ করব আমাদের যে সমস্ত বক্তব্যগুলো আছে, যেমন চিফ জাস্টিসের কোর্টে মামলা পেন্ডিং আছে, তারপর যে গাইডলাইন্সগুলো ভায়োলেট করেছে সেগুলো নিয়ে আমরা একটা হলফনামা পরবর্তী দিনে শুনানির দিনে আমরা জমা দেবো কোর্টকে। আমার নাম সম্রাট ব্যানার্জি।